জামাত শিবিরের প্রশংসায় ভাসছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা একটু ব্যতিক্রম, কারণ প্রধানমন্ত্রী এক দলের আর জামাত শিবির তার বিরোধী দল। কিন্তু বিরোধী দল প্রধানমন্ত্রীর প্রতি ইমপ্রেসড। প্রধানমন্ত্রী দোয়া করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তার ছবি শেয়ার করছেন, দি গ্রেট, নানানভাবে অ্যাপ্রিসিয়েট করছেন, যত অ্যাডজেক্টিভ আছে, বিশেষণ আছে, প্রধানমন্ত্রীকে দেওয়ার চেষ্টা করছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের এটা একটা সৌন্দর্য। এবং বিএনপি সরকারের বিরোধী দল জামাত বলে এটা সম্ভব হয়েছে, নইলে এটা কখনোই হতো না। একদম জামাত ইসলামের মনের মতো একটা বিরল ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যে ইতিহাস সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে। জামাতের লোকজন মানে কিভাবে যে তারেক রহমানকে সম্মান দেখাবে, শুধু জামাতের লোকজন না, সবাই। আমি আলোচনাটা করছি জামাত পার্সপেক্টিভে। এটা সত্যিকার অর্থেই তারেক রহমানকে সবাই এখন সম্মান জানাচ্ছে। দেখেন, এখানে হাসিনা ক্ষমতায় ছিল, হাসিনা আমলে কি ভালো কাজ ছিল না? অনেক ভালো কাজ ছিল। কিন্তু হাসিনার ভালো কাজের ইনিয়ে বিনিয়ে কেউ প্রশংসা করলে সে গালি খেত। পদ্মা সেতু উদ্বোধনের পর আমিরে জামাত বর্তমানে ডাক্তার শফিকুর রহমান, পদ্মা সেতু উদ্বোধন তো এটা কয়েক বছর আগের কথা, তখন আমিরে জামাত একটু ইনিয়ে বিনিয়ে ধন্যবাদ দিয়েছিল সরকারকে, যে না, দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ পূর্বাঞ্চলে এই হয়েছে সেই হয়েছে, নানান কিছু। জামাতের লোকজনের গালি খেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জামাতের রোকন কাম অ্যাক্টিভিস্ট, আমি নাম বলবো না, অনেকেই চেনেন, তিনি সরাসরি তার বিরুদ্ধে লিখেছেন, আরো হাজার হাজার লোক লিখেছে, আমরাও বলেছি। এবং ওইটা নিয়ে আবার পত্রিকায় রিপোর্ট হয়েছে, জামাতের লোকজন মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে। আমরা এটা নিয়ে বিশ্লেষণ করেছি। এখন তো অনেকে নতুন নতুন গজিয়েছেন, নতুন জামাত হয়েছেন। 5 আগস্টের পরে যারা জামাতের নাম নিতে পারতেন না, আমরা যারা প্রকাশ্যে জামাত নিয়ে অ্যাক্টিভিজম করতাম, তখনকার কথা, পদ্মা সেতু উদ্বোধনের 2 দিন পরের কথা। এর মানে শেখ হাসিনার কোনো ভালো কাজের প্রশংসা করেও কেউ পার পেত না, সে গালি খেত। শেখ হাসিনা এতটাই ঘৃণিত ছিল গণতন্ত্রপন্থীদের কাছে, বিরোধীদের কাছে, সরকার বিরোধীদের কাছে। কিন্তু তারেক রহমানকে বিরোধী দলের লোকজন, যারা বিএনপির কট্টর বিরোধী, তারা সবাই এখানে প্রশংসা করছে এবং কেউ গালি খাচ্ছে না, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মানে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে আনফিট, বাংলাদেশের রাজনীতিতে যে আওয়ামী লীগের থাকা উচিত না, তার একটা প্রমাণ। কারণ দেখেন, সরকারি দল বিরোধী দল মানে শত্রু হবে কেন? তারা মিউচুয়ালি কোঅপারেট করে দেশকে এগিয়ে নেবে, এটাই তো আইডিয়াল। কিন্তু কোনো ভালো কাজকে, সরকারি দলের কাজকে বিরোধী দল সহ্য করতে পারে না, বিরোধী দলের কাজকে সরকারি দল সহ্য করতে পারে না। একজন আরেকজনকে ধন্যবাদ দেওয়া, প্রশংসা করা কোনো এক্সাম্পল ছিল না যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ছিল। ততদিন আওয়ামী লীগ নাই, এখন পারস্পরিক শ্রদ্ধাবোধ, কি সুন্দর একটা রাজনীতি। রাজনীতির সংস্কৃতি তো চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে, এখনো অনেক সমস্যা আছে, তারপরও আওয়ামী লীগ আমলে বা অতীতের যে নোংরা কালচার, সেগুলো তো আর নাই। সরকারি দল বিরোধী দলের মধ্যে কি জঘন্য কালচার ছিল, এটা কি এখন আছে? পার্লামেন্টে কি জঘন্য ভাষায় খালেদা জিয়াকে গালাগালি করতো, কি জঘন্য, আপনি একটু চিন্তা করেন। কোন সেনা অফিসারের সাথে খালেদা জিয়া কি করেছে, এগুলো বানিয়ে বানিয়ে কত নোংরা ভাবে এগুলো বলতো। এটা নাকি পার্লামেন্ট ছিল। আর এখন বিরোধিতা আছে, বাট কোনো নোংরামি নেই। দিন শেষে একসাথে চা খায়, সবাই কফি খায়, আবার কফির মধ্যে পানি দিয়ে খায়, আমি দেখেছি। যাই হোক, তো দর্শক, তো এই জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করতে পারছে বিরোধী দলের লোকজন, এটা 5 আগস্টে একটা অর্জন বলে আমি মনে করি। এবং বিএনপি জামাত একে অপরের বিরোধী দল, এটা একটা সৌন্দর্য। দর্শক, দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ে তিনি সেটা ভিজিট করতে গেছেন এবং সেনা সদস্যদের সাথে সময় কাটালেন। এবং জঙ্গলের ভিতরে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি চলে গিয়েছেন এবং সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ তিনি দেখছেন, তাদের খাবার বানানো, তাদের বিভিন্ন প্রজেক্ট দেখছেন, তাদের সাথে কুশল বিনিময় করছেন। তিনি হেঁটে যাচ্ছেন, হাঁটছেন, এবং তার ড্রেস আপ, যেভাবে ক্যাপ পরেছেন, এটা সত্যি অসাধারণ। শুধু এটা না, বাংলাদেশ সেনাবাহিনীতে তারেক রহমানের হাত ধরে জিয়াউর রহমানের আমলে যা হয়েছিল ওইভাবে হচ্ছে। জিয়াউর রহমান সেনাবাহিনীকে ইসলামাইজড করেছেন, ইসলামাইজ। আর ধর্মীয় অনুভূতির একটা জোরালো একটা উপস্থিতি জিয়াউর রহমানের হাত ধরে সেনাবাহিনীতে ঢুকেছিল। কারণ এটাই থিওরি,
যে মুসলিম সেনাবাহিনীকে সবচেয়ে যোগ্য করে গড়ে তুলতে পারে ধর্মীয় অনুভূতি। কারণ সেনাবাহিনীকে সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আর যেই সেনা সদস্য বিশ্বাস করে যে আমি নামাজি, আমি ধর্মীয় অনুভূতি মানি, আমি কোরআন তেলাওয়াত করি, অতএব আমি নিহত হলে, দেশের জন্য নিহত হলে আমি শহীদ, আমি জান্নাতে যাব। যার সবসময় নামাজ যিনি পড়েন, যিনি কোরআন তেলাওয়াত করেন, একটা ধর্মীয় অনুভূতির মধ্যে থাকেন, সে মৃত্যুর ভয় করে না। সে মনে করে যে মৃত্যুবরণ করলে আমি জান্নাতে যাব, ভয় কিসের? আর যে পাপী, সে মনে করে যে আমি যেন মরার আগে অনেক বছর সময় পাই, তারপরে যেন তওবা তিল্লাত করে ভালো হয়ে যেতে পারি। অথচ আল্লাহ চাইলে তাকে যে কোনো সময় নিয়ে যেতে পারে। এই জন্য সে মৃত্যু থেকে পিছপা হয়। এই জন্য সেনাবাহিনীর জন্য ধর্মীয় অনুভূতি খুব জরুরি। পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী দুইটা দেশ, অনলি বিকজ অফ ধর্মীয় অনুভূতি। আধুনিক অস্ত্রশস্ত্র না, ধর্মীয় অনুভূতির কারণে তাদের সামনে কেউ টিকতে পারবে না। এক পাকিস্তান, দুই ইরান। পাকিস্তান সেনাবাহিনী এবং ইরানের সেনাবাহিনীর মধ্যে ধর্মীয় অনুভূতি আছে, এই দুইটা তাদেরকে অনন্য উচ্চতা নিয়ে গেছে। এই জন্য তাদের সাথে যুদ্ধ কেউ পারে না। ভারত পাকিস্তান সেনাবাহিনীর সাথে পারে না, ভয় পায়। কারণ কি? তারা আল্লাহু আকবার বলে জীবন দিতে পারে এবং তারা নামাজ পড়ে। এটা খুব জরুরি। জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে ধর্মীয় অনেক নিয়ম কানুন রীতিনীতি ঢুকেছিলেন। সেই সেনাবাহিনীকে হাসিনা এসে ভারতের প্রেসক্রিপ্ট ভিতরে ধরে সেকুলার বানিয়েছে। আমি একটা কথা প্রায় বলি, যেই সেনাবাহিনীর সকাল হতো এক সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নিজে করতো অথবা শুনতো, যেভাবে বিভিন্ন স্থাপনায় কোরআনের ধ্বনি ভেসে আসতো, ফজর পরে শুরু হতো সকাল, সেই সেনাবাহিনী সকাল শুরু করিয়েছে হাসিনা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। যেই জায়গায় সামরিক জাদুঘর, বিভিন্ন জায়গায় যেসব জায়গায় কোরআন তেলাওয়াত বাজতো, কোরআন আয়াত বাজতো, সেখানে এখন রবীন্দ্রসঙ্গীত বাজে, সেকুলার বানিয়েছে। তো তারেক রহমান এসে সে এই সেকুলার সেনাবাহিনীকে আবার ইসলামিক সেনাবাহিনী বানানোর চেষ্টা করছে। ইসলামিক মিন্স, আমি বলছি না যে একদম ইসলামী রাষ্ট্র, তা না, তবে ইসলামী ভাবধারা, ইসলামী মূল্যবোধ, যেটা জামাত চায়। জামাতের লোকজন তো আর পুরোপুরি ইসলামী রাষ্ট্র না। জামাতের লোকজন ইসলাম চর্চা করে, ইসলামী মূল্যবোধ ধারণ করে। জামাতের লোকজন যে কোনো সরকারি চাকরি করুক না কেন, ইসলামী মূল্যবোধ ধারণ করার চেষ্টা করে। এটাই জামাত। মিনিমাম নামাজ পড়তে হবে, পারলে ছোট দাঁড়িয়ে রাখতে হবে, হালাল হারাম মেনটেন করতে হবে। তো সেনাবাহিনীর মধ্যে একটা ধর্মীয় অনুভূতির একটা সেই পুনর্জাগরণ, বিশেষ করে এটা তো আমরা ওয়াকারুজ্জামানের দিকে তাকালেই দেখি। প্রধানমন্ত্রীর সাথে ওয়াকারুজ্জামান ছিলেন, এটা সত্যিকার অর্থে সুন্দর দৃশ্য। দিন শেষে কি হয় কি হয় না, এই সেনাবাহিনী সঠিকভাবে থাকতে পারে কি পারে না, আবার উল্টো অ্যাকশন হয়, এটা ভিন্ন আলোচনা। কিন্তু যা হচ্ছে, সেনাবাহিনীর মনোবলকে যেভাবে প্রধানমন্ত্রী নিজে রিভাইভ করছেন, যেভাবে জিয়াউর রহমানের লেগেসি ধরে রাখার চেষ্টা করছেন তারেক রহমান, যেভাবে ইসলামী মূল্যবোধ ঢুকাচ্ছেন, জামাত শিবির সহ ইসলামপন্থীরা খুশি, সমস্ত দেশপ্রেমিক জনগণ খুশি। তারেক রহমানের এই কাজটা দল মত নির্বিশেষে, ফেসিবাদ বা ফেসিবাদের দোসর বাদে, ওরা তো বাংলাদেশি না, ওরা তো ভারতীয়, পুরো বাংলাদেশ সমর্থন করছে। স্যালিউট প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান।